আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লং ভিডিওটি হচ্ছে আমরা যারা শহরের বাসাবাড়িতে বসবাস করি তাদের আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি এবং অনবায়নযোগ্য জ্বালানি বা শক্তি ব্যবহার করি। এটা আসলে অনবায়নযোগ্য যে জ্বালানিগুলো রয়েছে সেগুলা কিন্তু ব্যবহার করার ফলে দিন দিন সেটা নিঃশেষ হয়ে যাবে। আর নবায়নযোগ্য যেটা রিনিউ করা সম্ভব সেটা আমরা করতে পারবো। তাই যারা আমরা শহরে বসবাস করি তাদের অবশ্যই গ্যাস, বিদ্যুৎ, পানি এই যে তিনটা বিষয় আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই তিনটির কোনোটি একটি না থাকলে সেদিন আসলে বোঝা যায় যে আসলে শহরে বাসায় বসবাস করা কত দুর্বিষহ। বিশেষ করে বিদ্যুৎ এবং পানি। বিদ্যুৎ না থাকলে আসলে সব কিছুই বিকল হয়ে যায়। বিদ্যুতের সাহায্যে আমরা অনেকে রান্না করি, অনেকে পানি উঠাই, অনেকে না পানি উঠাই, এটা উঠাই। যদি আমাদের বিদ্যুৎ না থাকে তাহলে সব কিছু জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। তাই আমাদের সকলেরই উচিত যে আপনি হয়তো মনে করছেন যে আমি একটু বিদ্যুৎ, আমি এ ঘরে আছি, ও ঘরে একটা লাইট, ও ঘরে একটা ফ্যান, এগুলো চলছে, লোক নাই, তারপরে সব লোকগুলো যদি একটা রুমে থাকি তাহলে পাশের রুমে এটা না হলেও চলে। এই যে লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আমরা অনেক সময় এইগুলোর অপচয় করছি। এর ফলে আমাদের কিন্তু এই যে অপচয়ের ফলে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের এর প্রভাবটা পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। তাই আমাদের সকলেরই উচিত অপ্রয়োজনে বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলো ব্যবহার না করা এবং যারা করে তাদেরকে এই সম্পর্কে সচেতন করা। আমাদের সমাজকে সচেতন যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের এই দরিদ্র দেশ বা এই বিশ্বে আমরা এই সমস্ত শক্তির অপচয় থেকে আমরা রোধ করতে পারবো। সেজন্য আমাদের সকলেরই উচিত যে বাসা বাড়িতে পানির অপচয় রোধ করবো না। যতটুকু পর্যন্ত ততটুকু আমরা ব্যবহার করবো। যে বাসা ভাড়া বাড়িতে থাকি, পানি যেখানে আমার যত লাগে তার থেকে বেশি, গোসলের সময় অটো ছেড়ে দিলাম, বাথরুমে যে অটো পানি ছেড়ে দিয়ে বসে থাকলাম, এই যে বিষয়গুলো আমাদের আছে সেই বিষয়গুলো থেকে আমাদের যে পানীয় জল, যেটাকে আমরা বিশুদ্ধ পানি বলি, এটার কিন্তু আগামী 10-20 বছরে আমাদের এই দেশে বিশাল সংকট দেখা দিবে। সেজন্য আমাদের সকলেরই এ বিষয়ে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। তাই আসুন আমরা গ্যাস, বিদ্যুৎ, পানি এই তিনটা জিনিসের অপচয় রোধকল্পে সংকল্পবদ্ধ হই। আমরা এই অপচয় থেকে রোধ করব এবং দেশের উন্নয়ন ঘটাবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।